কোন প্রাণীর কামড়ে মানুষের মাথাটা একেবারে ছিন্নভিন্ন হয়ে যাবে, এই ভিডিওতে আজকে আপনাদের জানাবো। প্রথমে আসি সিংহ। সিংহ কিন্তু 650 PSI-তে সে কামড়াতে পারবে। এই কামড়ে কিন্তু মানুষের মাথাটা কিন্তু কিছুই হবে না। এবং দ্বিতীয় নম্বরে আসি ভাল্লুক। ভাল্লুক কিন্তু প্রায় 1160 PSI-তে কামড়াবে। এতে কিন্তু মানুষের মাথাটা হালকা পরিমাণে ক্ষতি হবে, এছাড়া বেশি কিছু হবে না। এবং তৃতীয় নম্বরে আসি জলস্থি। জলস্থি কিন্তু 1800 PSI-তে সে কামড়াতে পারে। এই কামড়ে মাথাটা হয়তো অনেকটাই ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু তার দাঁত কম থাকার কারণে সেটা কিন্তু অনেকাংশে পিছলে যাবে। এবং চতুর্থ নম্বরে আসি কুমির। কুমির কিন্তু 3700 PSI-তে সে কামড়া বসাতে পারে। এবং এই 3700 PSI-তে কামড়া বসানোর কারণে এটা মানুষের মাথা কিন্তু একেবারে ছিন্নভিন্ন হয়ে যাবে। এই ভিডিওটি যেভাবে দেখছেন ঠিক সেইভাবে কিন্তু যদি আপনার বুকে কেউ চাকু মারে তাহলে আপনার কি অবস্থা হবে আসুন জেনে। যদি আপনার বুকে কেউ চাকু মারে তাহলে কিন্তু আপনার বুকে যত হাওয়া আছে সব কিন্তু বেরিয়ে যাবে। এতে কিন্তু আপনি মারাও যেতে পারেন। সাথে সাথে কোনো প্লাস্টিক অথবা কিছু দিয়ে আপনার বুকটা এইভাবে বেঁধে নেবেন। 3 পাশ দিয়ে বেঁধে নেবেন এবং এক পাশ খালি থাকবে। এতে করে বাইরের হাওয়া আপনার ভিতরে প্রবেশ করতে পারবে না এবং আপনি ঠিক এইভাবে শুয়ে থাকবেন এবং দেখবেন অনেকটা আপনি স্বস্তি পাচ্ছেন। বুর্জ খলিফার বিল্ডিংটা মরুভূমির ভিতরে থেকেও কেন তলিয়ে যায় না, এর ভিতরে কি কারণ আছে? প্রথমে বুর্জ খলিফার বড় বড় স্টিল পাইপগুলো 160 ফিট নিচেই গেঁথে দেয় এবং এতে প্রায় 12 মিলিয়ন সিমেন্ট ব্যবহার করার পরে সেখানে কিন্তু 12 ফিট একটা ভিত বানিয়ে নেয়, যাতে করে তলাটা অনেক জাবদা হয় এবং অনেক স্ট্রং হয়। এবং এর উপর ভিত করেই কিন্তু এই বুর্জ খলিফার এত উঁচু বিল্ডিংটা তারা তৈরি করেছে। এই কারণেই কিন্তু মরুভূমির ভিতরে থেকেও বুর্জ খলিফাটা ধসে যায় না। ভুল করে যদি আমাদের পেটের ভিতরে একটি দাঁত চলে যায় তাহলে আমাদের কি অবস্থা হবে আসুন জেনে নিই। প্রথমে সে দাঁতটা পাকস্থলীতে গিয়ে পাকস্থলীর অ্যাসিডগুলো সে দাঁতের নরম অংশগুলো আস্তে আস্তে গলিয়ে ফেলবে। দাঁতের শক্ত অংশটা কিন্তু সেই অ্যাসিড গলাতে পারবে না। সেই শক্ত অংশটা কিন্তু আস্তে আস্তে পেটের ভিতর দিয়ে আস্তে 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 সেটা কিন্তু মলত্যাগের মধ্যে পেছন দিয়ে বেরিয়ে যাবে। শার্ক সাগরের ভিতরে এমন একটা প্রাণী যার সাথে কেউ পাঙ্গা নিতে চায় না। সাগরের মধ্যে থাকা প্রত্যেকটা প্রাণী জানে যে শার্কের সাথে পাঙ্গা দেওয়া মানে নিশ্চিত মৃত্যু। এই জন্য কিন্তু শার্কের সাথে কেউই পাঙ্গা নিতে চায় না এবং শার্ক কিন্তু সবাইকে শিকার করতে পারে। সাগরের ভিতরে এমন একটা প্রাণী আছে যাকে কিন্তু শার্ক সহজে কাবু করতে পারে না এবং শার্ক কিন্তু তাকে শিকার তো দূরের কথা, তার কিন্তু ধারের কাছেও আসতে পারে না। হ্যাঁ, আমি ডলফিনের কথা বলছি। ডলফিন কিন্তু এমন একটা প্রাণী যা কিন্তু সহজে শার্ক শিকার করতে পারে না। ডলফিন কিন্তু অতি দ্রুত সাঁতার কাটতে পারে এবং তার মুভমেন্ট স্পিড কিন্তু অনেক বেশি। সে কিন্তু যে কোনো জায়গায় মুভমেন্ট দিয়ে কিন্তু তার জায়গাটা পরিবর্তন করতে পারে এবং এমনভাবে সে সাঁতার কাটে তাকে কিন্তু শার্ক ধরতে পারে না। এবং সাঁতার কাটার সময় ডলফিন তার পেটের নরম জায়গায় আঘাত করে শার্ক কিন্তু সেই অবস্থায় মারাও যেতে পারে। এই জন্য শার্ক ডলফিনের সাথে পেরে ওঠে না। আপনার ডলফিন এবং শার্ক কোনটা সবচেয়ে বেশি পছন্দের কমেন্টে জানাবেন।